বছরের প্রথম দিনে সুখ শান্তি সমৃদ্ধির প্রার্থনায় মা তারার কাছে তারাপীঠ মন্দিরে ভক্তরা এবং সকাল থেকে আজকে রেকর্ড ভিড় প্রায় তারাপীঠ মন্দিরে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তারাপীঠ মন্দিরে। রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও। তারাপীঠ মন্দিরের কি চিত্র দেখতে পাচ্ছ? অঙ্কুরদা, প্রথমে তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। এবং পাশাপাশি অবশ্যই আমাদের কলকাতা টিভি পরিবারের সকলকে। দেখো, অবশ্যই তুমি যে বিষয়টা দিয়ে শুরু করলে, ইংরেজি বছরের প্রথম দিন অবশ্যই বলা যেতে পারে যে তারাপীঠে রেকর্ড সংখ্যক ভিড়। হ্যাঁ, আমরা কথা বলছিলাম তারাপীঠ মন্দিরের সেবায়িতদের সঙ্গে, তারা যেটা জানাচ্ছিলেন যে আনুমানিক প্রায় 2 লক্ষর মতো মানুষজন কিন্তু ভিড় এখানে হচ্ছে আর কি। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ থেকে উত্তর বিভিন্ন জেলায়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তরা এসেছেন। সকাল থেকে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু পুজো করাচ্ছেন, মা তারার দর্শন করছেন এবং অবশ্যই তারাপীঠ মন্দিরে নতুন বছরের প্রথম দিনে এসে তারা নিজেরা ক্যামেরা বন্দি করছেন। এবং অবশ্যই আজকের দিনটা তো অবশ্যই বছরের প্রথম দিন, মা তারাকে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা, দেশের দশের মঙ্গল কামনা, এটাই কিন্তু প্রার্থনা সকলেই করছেন। অবশ্যই অঙ্কুর, প্রথমেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুজন দর্শনার্থী, তাদের সঙ্গে কথা বলবো প্রথমেই। আচ্ছা দিদি, কোথায় থেকে আসা হয়েছে এবং আজকের দিনটা যেহেতু ইংরেজি নববর্ষের প্রথম দিন, কতটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিন এবং মা তারার তারাপীঠে এসে পুজো দিয়ে ঠিক কি প্রার্থনা করলেন? আমরা এসেছি আসানসোল থেকে। আমরা প্রতি বছরই আসি তারাপীঠ, সেই মতো আমরা এই বছরে এসেছি। প্রথম বছর যে শুরুটা আমরা মা তারাকে দর্শন করে প্রতি বছরই করি, এই বছরও আমরা তাই করতে চাইছি। মা তারার আশীর্বাদ নিয়ে নতুন বছরটা আমরা শুরু করতে চাইছি। যেহেতু এটার একটা আলাদা তাৎপর্য তো থাকেই, যেহেতু মা তারার সাথে আমাদের একটা সাক্ষাৎকার, একটা মা তারাকে স্পর্শ করা যে একটা ব্যাপার থাকে, সেই মতো আমরা নতুন বছরটা মা তারাকে দিয়ে শুরু করতে চাইছি প্রতি বছরের ন্যায় এই বছরও। আর এসে আমাদের পুজো দেওয়া হলো, খুবই ভালো লাগলো, মনের একটা শান্তিও মেলে। তার সাথে পরিবারের সমস্ত সদস্য সবার জন্য প্রার্থনা আমরা করতে পারি যাতে নতুন বছরটা সবার খুব ভালো কাটে। একেবারে তাই। আরো একজন আমি দেখতে পাচ্ছি, পুজো কি করালেন, কি বলবেন আজকের দিনে? খুব ভালো লাগলো আজকে নতুন বছরে মায়ের দর্শন করে। আর এই প্রথম দিনটা যেমন আমাদের ভালো কাটলো, তেমনি সারা বছর এবং লাস্টটা যেন ভালো কাটে, শুধু আমার নয় সবারই যেন ভালো কাটে, সেটাই আমাদের প্রার্থনা। ব্যাস এটাই। আজকে সারাদিন কি কি প্ল্যান রয়েছে আপনাদের? বাস মা তারা দর্শন করে এখানে একটু সময় স্পেন্ড করে আশেপাশে একটু ঘুরতে ঘুরতে বিকালবেলার দিকে বাড়ি চলে যাওয়া, এটাই প্ল্যান। অবশ্যই অঙ্কুর, তুমি বুঝতে পারছো যে দুজন দর্শনার্থী যারা আসানসোল থেকে এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম। তারা পরিষ্কারভাবে জানালেন যে আজকের দিনটা তাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তারা আজকের দিনটা কিভাবে সেলিব্রেশন করছেন মা তারার মন্দিরে মা তারা দর্শন করে। অবশ্যই অঙ্কুর, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে তারাপীঠ মন্দিরের যে গর্ভগৃহ, যেটা মূল মন্দির, সেই মন্দিরের ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। কলকাতা টিভির দর্শকরা যারা এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় নজর রেখেছে তাদেরকেও তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে যে সমস্ত দর্শনার্থীরা বা যে সমস্ত ভক্তরা এসেছেন তারা কিন্তু সকলেই কিন্তু পুজো দেওয়ার পর, মাকে তারাকে দর্শন করার পর, আজকের দিনে তারা প্রার্থনা মনস্কামনা করার পর তারা এক এক করে তারা কিন্তু সেলফি তুলছেন, তারা ছবি মুঠোফোনে তারা ক্যামেরা বন্দি করছেন। এভাবেই কিন্তু মূলত বলা যেতে পারে আজকের দিনে তারা কিন্তু এভাবেই কিন্তু এনজয়টা করছেন। অবশ্যই তুমি যেটা বলছিলে যে কি ভিড় রয়েছে, আমরা তারাপীঠ মন্দিরের যিনি মহারাজ, গোলক মহারাজ রয়েছেন সেবায়িত, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে তারাপীঠ যে মন্দির, সেই মন্দিরের একেবারেই বলা যেতে পারে দক্ষিণ দিকে বয়ে গেছে দ্বারকা নদী। সেখানে ভক্তরা স্নান করে তারা সরাসরি চলে আসছেন তারাপীঠ মন্দিরে। তারপর মা তারার দর্শন, অঞ্জলি, মা তারাকে পুজো দেওয়া এবং তারপরে ভোগ খাওয়া এবং দিনভর এই তারাপীঠে নানান কর্মসূচির মধ্য দিয়ে দূর দূরান্ত থেকে আসা যে সমস্ত ভক্তরা তারা এসেছেন এবং এসে এ ধরনের শিডিউলেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং অবশ্যই অঙ্কুর, তুমি বুঝতে পারছো যেহেতু প্রচুর মানুষের, প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়েছে, খুব স্বাভাবিকভাবেই
তারাপীঠ মন্দির কমিটির তো নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছেই, পাশাপাশি তারাপীঠ থানার যে পুলিশ অবশ্যই নিরাপত্তার একটা পক্ষ থেকেও ব্যবস্থা তো বা বন্দোবস্ত তো করবি প্রশাসন, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। ধন্যবাদ মনা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, তারাপীঠ মন্দির থেকে সেখানকার চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।